আসসালামু আলাইকুম। তো বই মেলার উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে আমাকে হাত ধরে রাস্তা পার করে দিচ্ছে আমার ভাই। এরপর আমরা মেট্রো রেলে উঠব। তো এই বছর একদম শেষ দিনে বই মেলায় যাচ্ছি। শেষ দিনে কখনো এর আগে বই মেলায় যাইনি। চলুন আপনাদেরকে দেখাই শেষ দিনে বই মেলার সাজসজ্জা। যাদের উচ্চতা কম তাদের কোনো টেনশন নেই, তাদের জন্য একটা বিশেষ অফার দিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। 3 ফুট বা তার অধিক উচ্চতার শিশুর জন্য টিকিট ক্রয় বাধ্যতামূলক। তার মানে 3 ফুটের নিচে যারা আছেন তাদের টিকিট লাগবে না। দারুণ সুযোগ সুবিধা। বের হয়ে যাচ্ছি কারণ অতিরিক্ত অবাক করা দৃশ্য হলো ওই প্ল্যাটফর্মে অনেক ভিড় ছিল, কিন্তু এই প্ল্যাটফর্মটা একদমই খালি। তো নাহিদ বললো এই পাশে খালি হবে, এই পাশে তো দ্রুত টিকিটটা পেয়ে যাব। মেট্রো রেলের ভিতরের ফ্যানগুলো অনেক বড় আর অনেক বাতাস, সত্যি অসাধারণ। মনে হচ্ছে দেশের বাইরে আছি, এরকম একটা ফিল হচ্ছে। কত নিছে? কত নিল মতিঝিল টু শাহবাগ? হ্যাঁ 20। মতিঝিল টু ঢাকা বিশ্ববিদ্যালয় 20 টাকা। এই যে আমারটা নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়। Doors will open on the left. 4:40 ট্রেন ছেড়েছে আর আমরা 4:44 পৌঁছে গেছি মতিঝিল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়। মাত্র 4 মিনিটে আমরা চলে এসেছি।
299 মধ্যে 8 জমা পড়েছে 300 টাকা মাঝে হাসান মারুফের মহিলা বাংলা সাহিত্য এবং বাংলা ভাষাকে অদূর পৌঁছে দিতে বাংলা সাহিত্যে যে প্রযুক্তির ব্যবহার বাংলাকে অনেক দূর নিয়ে যাবে সেটা হচ্ছে ক্যালকুলেটর। আধুনিক কম্পিউটার ভিত্তি করে গড়ে উঠেছে। যখন বাংলা ভাষায় ক্যালকুলেটর চলে এসেছে এবং বাংলায় কম্পিউটার আসার জন্য বাস্তবিকভাবে আমরা ধারণা করতে পারি এবং আবিষ্কার এগিয়ে যেতেই পারে। অনেক আগে আমি যখন ইউনিভার্সিটি টিচার ছিলাম তখন 88-এ আমি এই ডিজাইনটা করেছিলাম। বাংলা একাডেমিতে একটা প্রজেক্টে আসছিলাম, বাংলা মুদ্রাক্ষরের উন্নতি সাধন ও বৈদ্যুতিকরণ প্রকল্প 1988 হ্যাঁ 88-তে আমার করা। সেই সময় ডিজাইনগুলো করা ছিল, এখন পর্যন্ত ইমপ্লিমেন্ট যখন তখন আমি দেখলাম যে আমি রিটায়ার করছি, এখন একটু চেষ্টা করে দেখি তাই ইমপ্লিমেন্ট করলাম। কত সময় লেগেছে আনুমানিক? বেশি না, 6 মাসের মতো। 6 মাস। কেননা সবকিছু করা ছিল, আমি ওই সার্কিটগুলো ওদেরকে বলছি এইভাবে ডিজাইন করতে, প্রোগ্রামগুলো দিয়ে দেওয়া হয়েছে, তারপর ওরা ডিজাইন করছে। এই জায়গা জাস্ট 10 সেকেন্ডের জন্য একটু ধন্যবাদ আপনাদেরকে শোনার জন্য। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। এবারের বইমেলা একটা আনকমন বিষয় হলো এবারে বইয়ের পাশাপাশি অনেক খাবারের দোকান বসেছে, কয়েকটা বড় বড় রেস্টুরেন্টও দেওয়া হয়েছে যেগুলোর ভিডিও করতে পারিনি। আমি এটাকে পজিটিভ ভাবেই নিব, কারণ এর আগে যতবার মেলা এসেছি খুবই ক্ষুধা লেগেছে, আশেপাশে খাবার মতো তেমন কিছু পাইনি, কিন্তু এবারের ঘটনাটা সম্পূর্ণ ভিন্ন।
উঠছে কি জানি না। খালি এক পাশে বড় বড় দুলগুলি খালি 100 করে এই যে